10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা বয়সে হাদিস সংগ্রহের জন্য বের হলেন। সেখানে গিয়ে রাত হয়ে গেল, শীতের রাত। একটা মসজিদে মাগরিব এবং ইশার সালাত জামাতের সহিত আদায় করার পরে ভাবলেন, এই রাতের অন্ধকারে কনকনে শীতের মধ্যে কোথায় যাব, বরং মাগরিবের নামাজ পড়েছি, ইশার নামাজ পড়েছি, এখানে একটু বিশ্রাম করে হাদিস পড়তে শুরু করলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের একটা কোণায় চাদর মুড়ি দিয়ে হাদিস শরীফ খুলে পড়তে থাকলেন। মসজিদের খাদেম এসে বলল, হুজুর, আমাদের মসজিদে রাত্র যাপন করার মতো কোনো নিয়ম সিস্টেম নাই, কমিটি কর্তৃক নিষেধ আছে, আপনি বাইরে চলে যান। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বোঝানোর চেষ্টা করলেন, আমি বৃদ্ধ মানুষ, রাত্রটা মসজিদে থাকি, তুমি একটু আমার উপরে ইহসান করো। খাদেম সাহেব শুনল না। হুজুর, আমি তো চাকরি করি, কমিটির চাকরি করি, হুজুর আপনি বাইরে চলে যান, তা না হলে আমার সমস্যা হবে। হুজুর মনে কষ্ট পেয়ে সবকিছু গুছিয়ে নিয়ে চলতে শুরু করলেন। চলতে চলতে দেখতে পারলেন একটা বাজার, বাজারের পাশে একটা রুটির দোকান। একটা যুবক রুটির দোকানের খামির তৈরি করছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কাছে গিয়ে বললেন, আমি একজন বৃদ্ধ মানুষ, হাদিস সংগ্রহ করে বেড়াই, তুমি যদি আমাকে একটু তোমার এই আগুনের পাশে বসার সুযোগ করে দিতে, আমি সারা রাত হাদিস পড়তাম এবং সারা রাত এখানে কাটিয়ে দিতাম। যুবক তখন বলল, হুজুর, আমার তো এতে কোনো সমস্যা হওয়ার কথা না, আপনি আমার আগুনের পাশে বসে বসে আগুন তাপান এবং হাদিস পড়তে থাকেন, আমার কোনো সমস্যা নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়তে থাকলেন আগুনের পাশে, চুলার পাশে বসে বসে। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পেলেন ওই যুবকটা যখন আটার খামির তৈরি করে তখন বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটিটা বলে তখন বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটিটা সেকে চুলায় তখন বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি ক্রেতা বিক্রেতার কাছে যখন দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, যখন টাকা নাই তখন বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কৌতূহল বেড়ে গেল, কি ব্যাপার, এত কোনো সাধারণ যুবক না, প্রত্যেকটা কাজেই পড়তেছে আস্তাগফিরুল্লাহ। যুবককে এবার জিজ্ঞাসা করলেন, হে যুবক, আমি অনেক সময় ধরে দেখতেছি তুমি আটা তৈরি করছো, আটার খামির তৈরি করছো, আস্তাগফিরুল্লাহ বলছো, আবার যখন রুটি বানাচ্ছো তখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যখন রুটি মানুষকে দিচ্ছ তখন আস্তাগফিরুল্লাহ, যখন টাকা নিচ্ছ তখন